আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। একেবারে রান্না নিয়ে চলে এসছি। এখানে মাছের ঝাল করছি। এই দেখো, রসুন বাটা আছে, টমেটোর বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, গোটা জিরে ফোড়ন দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ব্যাস। আর এই যে মাছের ঝালটা করবো, এই যে দেখো। আর এখানে কোনো আদা বাটা নেই, শুধু রসুন বাটা দিয়ে মাছের ঝালটা করবো একদম। আর নামাবার আগে একটু দুধ দেবো। আর একে দেখো, আমার মেয়ে হচ্ছে এই যে বিস্কুট দিয়ে কী করবি, আইসক্রিম বানাবে। হ্যাঁ, তো আইসক্রিম বানাবে, বানাক, খাবো। দুধ এনেছে, তারপর হচ্ছে আর কি এনেছে, গুঁড়ো দুধ এনেছে, চিনি এনেছে, এইসব জিনিস নিয়ে এসছে। তো চলো আমি আমার রান্নাটা করি। একটু দুধ দেবো, এতে 1 কাপের মতন দেবো। মশলাটা কষা। আর এখানে আলু ভাতে বসিয়েছি, দিয়ে দিয়েছি, দুধটা দিয়ে দিলাম। তো মশলাটা করুক, কষবে। তারপর হচ্ছে কড়া করে যেহেতু মাছ ভাজা হয়েছে, এবার হচ্ছে এটা জল দিয়ে ফুটাবো, নামিয়ে নেবো ধনে পাতা দিয়ে। আর এটা একটা মিক্সি করবো, এটা চিনি দিয়ে মিক্সি করবো। ঠিক আছে, রান্নাটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানটা দেখো আলু ভাতে মাখা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছের ঝালটা করা হয়ে গেছে, এই যে। ঠিক আছে, নিচে রেখেছি। আর চলো আইসক্রিমটা এই যে ভাগ ভাগ করে নিয়েছে, ক্রিমটা আলাদা করে নিয়েছে, বিস্কুটগুলো আলাদা করেছে। এর মধ্যে এখানে আসো, চলে আসো। এখানের মধ্যে চিনি দিতে বললো, যে চিনি দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এইগুলো দিয়ে দেবো, ওই বিস্কুটসগুলো দেবো, দিয়ে এবার ওটা মিক্সি করব। ঠিক আছে, চলো মিক্সি করে আসছি। দেখো ফার্স্ট আগে এই যে মিহি হয়ে গেছে, আর হাতের স্ট্রাকচারটা দেখা হয়ে গেছে, একদম পুরো হয়ে গেছে আটার মতো। চিনিও দেওয়া হয়ে গেছে এতে। এবার এতে দেবো হচ্ছে দুধ, তাই তো? অল্প দুধ, অল্প দুধ, আর তারপর গুঁড়ো দুধ। অল্প দুধ দেবো, কারণ না মিষ্টি ইয়ে হয়ে যাবে। অল্প করে দুধ দিই, আর একটু দিলে এখান থেকে পড়ে যাবে। হ্যাঁ, এটা কি ইয়ে হয়ে গেছে না, মিক্সিটা প্রবলেম হচ্ছে। তো ওই গুঁড়ো দুধটা কই? ওখানে আমুলের 10 টাকা দুধ। ঠিক আছে, এটা দিতে হবে। ক্রিম লাগবে না? না, ক্রিম লাগবে না। তুমি যেহেতু গিয়ে না অল্প দুধ দিয়েছো, বার করে একটু বেশি করে দুধ দিয়ে ঘেটে নেবে। কোনটা? এটা। ওটা তো হ্যাঁ বেরিয়ে কেন, নাহলে আইসক্রিম তৈরি হবে না। এর হ্যাঁ, একটাই লাগবে বেশি। ঠিক আছে, হ্যাঁ। তবে এটা মিক্সি করবো। ইয়েস, চলো মিক্সি করি। আসছি, তারপর মিক্সি করে দেখে দেখো গুঁড়ো দুধ, তারপর হচ্ছে যা যা দেওয়া সব দিয়ে ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এইটা কি করবি? এটা আমাকে স্ম্যাশ করতে হবে, হাত দিয়েই করতে হবে, মানে চামচ দিয়ে করে করে ফ্রিজে অনেকক্ষণের জন্য রাখতে হবে। তারপর যখন আমরা ওটা সেমি সলিড হবে, তারপর আমাদের আবার এটা মিক্সি করতে হবে। এটা হ্যাঁ, যাতে আমাদের একটু কেকি হয়। আবার ওটাকে তারপর মিক্সি করে নিলে এবার এটা কন্টেনারের মধ্যে রেখে এবার এটাকে ফ্রিজের জন্য রেখে দেবো। তারপর যখন বের করবো একটুখানি একটু দিয়ে দেবো। শ্যাম্পু করবি তো? চ শ্যাম্পুটা নে, ডয়ারে আছে, নি নে। সেকেন্ড ডয়ারে আছে না, ফার্স্ট ডয়ার। দেখ দেখ, হেড অ্যান্ড শোল্ডার আছে। হ্যাঁ, আর একটা ডাফ আছে, দেখ একটা। ডাফটা আমি নিয়ে নেও তোকে। হেড অ্যান্ড শোল্ডার মাথা ভর্তি তো খুশকি। চ স্নানটা করিয়ে দিস, হেড অ্যান্ড শোল্ডার। যাও ওয়াশরুমে যাও, হেড অ্যান্ড শোল্ডার আগে ওয়াশরুমে এই করো, করে তারপরে আমি যাচ্ছি। যাও, ওকে আগে স্নান করাতে হবে। চলো সেট যা। এটা একদমই ভালো লাগছে না আমার। প্রথম তো ঘুম থেকে উঠেছি 9:30টার সময়, শরীরটা ম্যাচ ম্যাচ করছে। প্রতিদিন 30 দিন তো কারোর শরীর এক যায় না। আজকে একদমই ভালো। এরকম করতে হবে করে এই করে ওইটা এবার তুমি অ্যাকচুয়ালি এতে দাও তো ঠিক আছে, নাহলে অন্য কিছুটা দেবে। বাটিতে ঢেলে দেবো। বাটিতে দেবো, চকো চিপসটা উপর দিয়ে এই ক্রিমগুলো, তাই তো? হাওয়া চলছে, এসিও চলছে। আজকে প্রচুর গরম লাগছে, জানি না কেন, যে শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। আর এই যে এনার হচ্ছে আমি শ্যাম্পু করে দিলাম বাথরুমে। ও যে অনেক দিন নিজে নিজে মাঝে মাঝে করে,
তো ঠিক করে এ কর না, চুলটাও বড় হচ্ছে, তো যে শ্যাম্পু একদম ক্লিন করে শ্যাম্পু করে দিয়েছি। তা প্রথম দুটো হেড অ্যান্ড শোল্ডার দিলাম, দিয়ে তারপর হচ্ছে ডাব শ্যাম্পু দিয়ে, কেন হেড অ্যান্ড শোল্ডার একটু রাফ থাকে। চলো আমরা খাবো এখন। কটা বাজে ঘড়িতে? 2টো বাজে। আর যে এসিটা হচ্ছে, আয় বাবা চ, বন্ধ করে দিই পাখাটা। চলো লাইটটা অফ করে দিই। দেখি দেখি চুলটা একটু শুকিয়ে পাখাতে একটুখানি ইয়ে করে নিলাম, শুকিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, এসিটা চালানোই আছে, এসে জাস্ট শোবো। জল নে জল নে নে জল নে চ। এই জলের বোতলগুলো ধুয়ে নিচ্ছে, কারণ আবার জল ভরবেও 2-3 দিন পর পর। এগুলো ভালো করে পরিষ্কার করতে হয়। এটাই খুলে গেল পাইপটা। আমি ধুয়ে নেবো না দিতে হবে না। বলছি তোমাদের সাথে একটা গেম খেলা হোক। এর মধ্যে যে যটা কালার আছে, এর মধ্যে যত কালার আছে, এর মধ্যে যে কোনো তোমাদের পছন্দ কালারের মধ্যে, মানে এই কালারের মধ্যে যে কোনো একটা হার্ট দিতে হবে। যদি গ্রিন পছন্দ তাই গ্রিন হার্ট, যদি পিঙ্ক হার্ট, ব্লু থাকলে ব্লু হার্ট, আর ডার্ক গ্রিন থাকলে ডার্ক গ্রিন হার্ট। মানে এ কন্ডিশন করে দিয়েছে তাই তো, মানে কমেন্টে হার্ট দিতে হবে। হ্যাঁ, কমেন্টে হার্ট দিতে হবে। চল আইসক্রিমটা দেখিয়ে দে। চলো দেখি কত দূর জমেছে। দেখো এই এত দূর হয়েছে, গাঢ় হচ্ছে আইসক্রিমটা। এখন সে রাত্রি 9টা-10টা বার হবে। হ্যাঁ তাই তো। টাটা। চলো 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 এখন গাঢ় হচ্ছে। চলো, গরম লাগছে আর ওয়েদারে মনে তো বৃষ্টি তো পড়বেই। উফ কি হাওয়া, হাওয়া নেই। চলো কি বলছো দেখো, কি বলছো দেখ। বলো। আচ্ছা ঠিক আছে। আরে জানো না কি বলছো দেখ। কি বাবা, কি পাখা? ওই হল রুমে ছিলাম, পাখা ছিল তো বলছে পাখাটা অফ কর। যাবো কি? চলো বিছানাটা পরিষ্কার করে দাও। নাও নাও নাও, ঘর তো পরিষ্কারই আছে, আমি সিবর খাচ্ছি। আরে খাতাগুলো দে, আমার ওই চ্যানেলের জন্য লিখছিলাম। আর বলে দিই আমার ফোনটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ ওর ফোনটা ঠিক আছে, দে ওর চুড়িদারটা দে। একটু পরে এসিটা অফ করে দেবো, এখন অফ করছি না। আর যখন আমরা ইয়ে হয়ে যাবে, আইসক্রিম হয়ে যাবে, তোমাদের দেখাবো কিরম হয়েছে। সেটা আবার নেক্সট ভিডিওতে দেখতে পারবে, কারণ তো বিকালে পোস্ট করে দেবো ভিডিও। আর মনে হয় আজকে রাতে অবধি হবে না, কালকেই না। ধর পুতুলটা নে। এটা নিয়ে আমি শুই। এইটা না কি বলেছিল, এটাকে কদিন ধরে আমি খুব ভালোবাসছিলাম। কেরম করছো? কে কে করছে? কেরম করছো তুমি? হ্যাঁ কেরম করছিলাম, উঠে বস। হ্যাঁ এরকম করছিলাম। এবার একদিন হচ্ছে রাত্রিবেলা, একদিন রাত্রিবেলা কি কান্না, দীঘাতে 11:30 বাজে। এটা ভাল লাগে এরকম 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 করে এরকম করছিলাম। হ্যাঁ শোনা বাবা এরকম করছিল, মুখে করতাম। আর রাত্রি 11:30টার সময় কি কান্না, কারণ কি না তুমি পুতুলটাকে বেশি ভালোবাসছো আমাকে না, ভালো কথা। এবার আসার দিন পুতুলটাকে একটু কোলে নিয়েছিলাম এরকম। ও বলছে কি, আর এবার যদি দেখি পুতুলটাকে কোলে নিয়েছো রাস্তায় বসিয়ে রেখে আসবো। কেন রে? হ্যাঁ মা কি করছিস? বলতে নেই। উফ, যে ময়ে ময়ে করে না লোক। বিছনা বালিশ পাত, এই দেখো ময়ে ময়ে ফুচুম্পু, ময়ে ময়ে ফুচুম্পু। যা যা বিছনা পাত। কেন তুমি করতে পারো না? এতক্ষণ বাসন মেজে এলাম, যাও বিছানাটা পাতো। তুমি করো না। কোন দিকে শোবে? এইদিকে শোবে, এইদিকে আরে আরে শো। হ্যাঁ এরকমই লম্বা, আরে না তুই এদিকটা চ, তুই যেরকম শু। এ ফুল পাতা নিয়ে আমার কি টেনশন হয়, ভাল লাগে না। খাটে ফুল পাতা মনে হচ্ছে দেখ কত গাছ পাতা, চারা গাছ সব। হ্যাঁ আমি বসিয়েছি আর তুই জলদি। আর এইদিকে কালো ফুলগুলো পচে গেছে, ফুলগুলো। না পুতুলটাকে এখানটা রাখ। চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তাই তো। আজকের মতন এইটুকুনি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। চল লাইটটা অফ করে দিই। আবার এলাম চলে যাওয়ার মেয়ে বিস্কুট ছিটছে আর নিচে, হ্যাঁ এখানটায় ভালো উড়ে যাবে। আমি চা নিয়েছি
আর এর পরে টিফিনে এই যে দেখো ফুচকা। আর আমার ওখান থেকে 3টে পাচ্ছি। 3টে বলি 2টো খাবো। এই যে নিয়েছে, একটু আমি চা খাবো, শ্বশুরমশাইকে চা দিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাবলাম বৃষ্টি পড়বে। আমি যে আইসক্রিমটা বানিয়েছি ওটা হ্যাঁ, ওটা এখনো হয়নি, রেডি হয়নি, এখনো বাকি আছে। তো ভাবলাম বৃষ্টি পড়বে, বাবা বৃষ্টির বর পর্যন্ত নেই। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টির বর পর্যন্ত নেই, এমন একটা অবস্থা। চলে চা খাই, ভাবলাম তো দুপুরবেলা এন্ড করে দেবো না। আর আমাদের না এই 50-50 বিস্কুটটা বন্ধুরা খেতে হেভি লাগে, তাই না বাবা? হেভি সুন্দর লাগে 50-50 বিস্কুটটা, মানে একটু মিষ্টি মিষ্টি লাগে তো ভাল লাগে খেতে। তো চলো, এখন 7টা বাজে, চা বিস্কুট খাচ্ছি। আবার তোমাদের সাথে কালকে দেখা হবে ব্লগে। চলো টাটা, টাটা করে দাও।